মার্চ শনি রাশি পরিবর্তন এবং এর ফলে তুলা রাশির মানুষের ভাগ্য কেমন থাকবে, তুলা রাশির মানুষ কি কি সুবিধা পাবেন, তুলা রাশির মানুষের কোনো চাহিদা পূরণ করতে পারবেন কিনা, ঋণ থেকে মুক্ত হতে পারবেন কিনা, সুখ পাবেন কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ধরে ধরে আলোচনা করব। তুলা রাশির কিন্তু জীবনে একটা বিরাট পরিবর্তন আসছে শনির পরিবর্তনের সাথে সাথে। কারণ শনি 29শে মার্চ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে এবং তুলা রাশির কিন্তু চতুর্থপতি এবং পঞ্চমপতি কিন্তু শনিদেব, যে ষষ্ঠে প্রবেশ করছে। এবং শুধু তাই নয়, তুলা রাশির দ্বাদশেও কিন্তু শনির দৃষ্টি থাকছে এবং তুলা রাশির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন পাবেন আপনারা এই সময়ের মধ্যে। এবং তুলা রাশি বেসিক্যালি দেখুন, তুলা রাশি তো রাশিচক্রের সপ্তম রাশি এবং আমি বহুবার কথাটা বলেছি, সেটা হচ্ছে তুলা রাশি মানে খুব নীতির রাশি, খুব ন্যায় নীতির রাশি। কারণ এই রাশিতেই কিন্তু শনিদেব তুঙ্গস্থ হন। শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি হচ্ছে তুলা রাশি এবং তুলা রাশির মানুষরা অত্যন্ত ভারসাম্য করতে পারেন, ম্যানেজমেন্টটা ভীষণ ভালো করতে পারেন এবং দুটো জিনিসের মধ্যে সঠিক কোনটা এবং ভুল কোনটা এই আইডেন্টিফিকেশন কিন্তু তুলা রাশির মানুষরা অত্যন্ত সুচারুভাবে করতে পারেন। কারণ তাদের মধ্যে দূরদর্শিতা থাকে প্রচুর তুলা রাশির মানুষের মধ্যে এবং কাজ করার কিন্তু একটা খিদে থাকে। বেসিক্যালি এই রাশির মানুষরা খুব অলসতা খুব একটা দেখা যায় না, যদি না রাহুর পজিশন অত্যন্ত খারাপ থাকে এবং মঙ্গলের পজিশনটা অত্যন্ত খারাপ থাকে। বেসিক্যালি অত্যন্ত পরিশ্রমী রাশি হচ্ছে তুলা রাশি, কিন্তু ভাগ্যের চাপে পড়ে কিন্তু ফেঁসে যায় এই রাশির মানুষরা। এবং এই রাশির মানুষদের সাথে সত্যি কথা বলতে বিশ্বাসঘাতকতা করে সব থেকে বেশি হচ্ছে নিজের কাছের মানুষ, নিজের আত্মীয় স্বজন, তারাই কিন্তু সব থেকে বেশি বিশ্বাসঘাতকতা করে এবং তার ফলস্বরূপ কিন্তু এই রাশির মানুষরা কিন্তু কষ্ট পায়। এই রাশির মানুষরা অত্যন্ত কষ্ট পায় এবং এই যে শনি রাশি পরিবর্তন, এর ফলে অনেকগুলো জিনিস কিন্তু আপনার ভালো হবে, অনেকগুলো জিনিস আপনি করতে পারবেন। প্রথম যেটা হবে সেটা হচ্ছে যারা যারা বিদেশে রয়েছেন বা যারা যারা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন বা শিক্ষার জন্য যেতে চাইছেন বিদেশে, তাদের কিন্তু ভালো হবে এই সময়টা। অর্থাৎ এই সময় যেমন চাকরি বাকরিতে আপনার একটা উন্নতি আসবে, এই সময় কিন্তু আপনার কর্মক্ষেত্রেও কিন্তু প্রচুর ভালো লক্ষণ দেখা যাচ্ছে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে, যেমন অর্শের এই সময় কিন্তু যাদের যাদের অর্শ আছে, অর্শ সংক্রান্ত বিষয় নিয়ে একটু চাপে থাকতে পারেন, অর্শজনিত সমস্যায় কষ্ট পেতে পারেন। তাছাড়া কিন্তু অন্যান্য দিক থেকে কিন্তু কিছুটা কিন্তু ভালো লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন। বিদেশে পড়াশোনা, বিদেশে কর্ম, বিদেশে কোনো কিছু পেশার সাথে যুক্ত হওয়া, ভালো প্যাকেজ পাওয়া, অর্থাৎ চাকরি ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্যাকেজ সিস্টেম হয়, তো সেই প্যাকেজের মানটা একটু বেড়ে যাওয়া, অর্থাৎ তুলনামূলকভাবে আয়টা বেড়ে যাওয়া, এইগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে বর্তমান। কিন্তু তুলা রাশির যেটা সব থেকে বড় কথা হচ্ছে মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু খারাপ হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। পরিবারের মধ্যে কিন্তু একটা একতা থাকবে, পরিবারের মধ্যে কিন্তু একটা ভারসাম্যতা থাকবে, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির কিন্তু নাক গলানি বেড়ে যাবে পরিবারের মধ্যে। সেখান থেকে অন্য ব্যক্তির কারণে পরিবারের মধ্যে কিন্তু একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে, একটা অশান্তি শুরু হতে পারে। অর্থাৎ অন্য ব্যক্তির কিন্তু একটা হস্তক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে এবং এর ফলে কিন্তু শান্তি বিঘ্নিত হতে পারে। এই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। এছাড়া তুলা রাশির ক্ষেত্রে আর একটা জিনিস লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে যারা যারা ঋণের জালে জর্জরিত আছেন, প্রচুর ঋণ করে ফেলেছেন যে কোনো পারপাসের জন্যই হোক না কেন, সেই ঋণের জায়গাটা থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু রেহাই পাচ্ছেন, কিছুটা হলেও রেহাই পাচ্ছেন, সেই চাপ কিন্তু থাকবে না। তবে হঠাৎ কোনো সমস্যা কিন্তু তুলা রাশির উপরে কিন্তু আসতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। হঠাৎ কোনো সমস্যা আসতে পারে এবং ব্যয়টা কিন্তু অনেকটা বাড়বে। ইনকাম হবে প্রচুর, যাদের ইনকামটা থমকে গিয়েছিল, ইনকামের জায়গাটা কিন্তু আসবে প্রচুর, কিন্তু ব্যয় হবে কিন্তু, অর্থাৎ কোনো না কোনোভাবে ব্যয়টা আপনার বেশি হয়ে যাচ্ছে, হঠাৎ করে ব্যয় হয়ে যাচ্ছে এবং হঠাৎ করে কোনো
আলটপকা কোনো অর্থ পেয়ে গেলেন, ফাটকা ইনকাম চলে আসলো, কিন্তু সেই টাকাটা কিন্তু ধরে রাখা বা সেই সম্পত্তিটা ধরে রাখা কিন্তু একটু চাপের হবে। কারণ হঠাৎ করে কিছু প্রাপ্ত করার যোগ কিন্তু মানে প্রচুর দেখা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে, এবং শনি রাশি পরিবর্তনের সাথে সাথে কিন্তু পাবেন। কারণ শনিদেবের দৃষ্টি কিন্তু আপনার রাশি সাপেক্ষে অষ্টমে রয়েছে। এটা কিন্তু তুলা রাশির কিন্তু অত্যন্ত ভালো। এবং এই সময় দেখবেন যারা একেবারে গুটিসুটি হয়ে পড়েছিলেন, মানে মানসিক জোরটা হারিয়ে ফেলেছিলেন যে আমার দ্বারাই কিছু হবে না বা আমি হয়তো কিছু করতে পারবো না, তারা কিন্তু মানসিক জোরটাও পাবেন কিন্তু। কারণ শনিদেবের দশম দৃষ্টি আপনার তৃতীয় আছে, তার জন্য আপনি মানসিক জোরটাও পাবেন, শক্তিও পাবেন, এবং কাজ করার আমি বলবো কিছু উৎসাহ কিন্তু পাবেন। চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু সফলতা নিশ্চিত, একথা বলা যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ব্যয়ের দিকটা একটু খেয়াল রাখবেন। কোনো না কোনোভাবে ব্যয় বাড়তে পারে, হসপিটালেও কিন্তু একটু খরচ বাড়তে পারে। সেই জন্য মেডিকেল পারপাসটা অবশ্যই একটু দেখে নেবেন। কোনো কিছু হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কিছু শত্রুর পরিমাণ কিন্তু বাড়তে পারে, শনির পরিবর্তনের সাথে সাথে আপনার কিন্তু শত্রুর পরিমাণ বাড়তে পারে, এবং বুক ধড়পড় করা অর্থাৎ হঠাৎ করে মাথা ঘুরে যাওয়া এই ব্যাপারটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং মাথা অর্থাৎ আমি বলবো প্রেশারটা একটু খেয়াল রাখবেন সবসময় তুলা রাশির মানুষরা। শনির 29 তারিখের পর থেকে যখনই এরকম ব্যাপারটা সিচুয়েশন ঘটবে, প্রেশারটা অবশ্যই একটু দেখে রাখবেন। হঠাৎ করে কিন্তু এই জায়গাটা তৈরি হতে পারে। নেশার জিনিস বর্জন করবেন। যারা যারা প্রচুর নেশা, মাত্রাতিরিক্ত নেশা করছেন, প্রচুর নেশা করছেন তুলা রাশির মানুষরা, অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব কম নেশা করতে হয়। কারণ যারা যারা নেশায় আসক্ত তাদের কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু প্রচুর খারাপ হতে পারে এই সময়টায়। যারা আগের থেকে অলরেডি নেশার সাথে যুক্ত আছেন, তো নেশা বর্জন করুন। এমনি নেশা না করা অত্যন্ত ভালো হয়, চেষ্টা করুন আস্তে আস্তে নেশাটাকে ত্যাগ করে দেওয়ার। তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো থাকবে। কারণ ষষ্ঠে শনিদেব যাচ্ছে, অর্থাৎ আপনি আগে হয়তো এরকম কোনো কাজ করেছেন বা কোনো ভুল করেছেন, তার জন্য কিন্তু আপনি সাজা পেতে পারেন। এবং আর একটা কথা বলে দেবো, ইচ্ছা শক্তিটা আপনার থাকবে, ফাইট করার শক্তিটা থাকবে। আমি আগেই বললাম মানসিক জোরটাও কিন্তু আপনার থাকবে, কিন্তু কর্মের উৎসাহটা আপনাকে রাখতে হবে। যারা যারা একেবারে ভেবেছেন যে আমার দ্বারা কিছু হবে না, তারা কিন্তু আবার কিন্তু এই সময়টায় ঘুরে দাঁড়াতে পারেন। অর্থাৎ হঠাৎ করে লাক কিন্তু আপনার সাথ দেবে, হঠাৎ করে কোনো মানুষের সাথে কিন্তু এই সময় আপনার যোগাযোগ কিন্তু বাড়বে। পরিবারের মধ্যে যাদের যাদের চরম অশান্তির শিকার হয়েছিলেন বা আপনাকে হেয় করছিল, আপনার ফ্যামিলি পাত্তা দিচ্ছিল না, তারা কিন্তু এবার আপনার পাশে থাকবে। তারা দেখবেন এবার আপনার কদর করবে। যারা যারা পরিবারের থেকে ডিটাচ হয়ে গেছেন, পরিবারের সমর্থন পাননি বা পরিবারের মানুষ হয়তো আপনার সাথে ভালো ব্যবহার করছে না, এবার কিন্তু তারা কিন্তু আপনার কদরটাও বুঝতে পারবে, আপনার গুরুত্বটাও বুঝতে পারবে। আপনি না থাকার যন্ত্রণা তারা কিন্তু এবার হাড়ে হাড়ে টের পাবে। সেই জন্যে এটাকেও বলা যায় যে নিজের পরিবারের থেকেও কিন্তু যথেষ্ট কিন্তু সম্মানটা আপনি কিন্তু পাচ্ছেন। আর একটা কথা বলে দিই, সন্তানের যে জায়গাটা আছে, সন্তানের কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে। তুলা রাশির মানুষের যারা যারা সন্তানকে নিয়ে উদ্বিগ্নতায় আছেন, সন্তানের কেরিয়ার বা পড়াশোনা বা তাদের জীবনটা কেমন যাবে, তাদের কিছুটা হলেও কিন্তু সন্তানের দিক থেকে অবশ্যই ভালো ফল পাবেন। এবং সন্তানের জায়গায় কিন্তু অবশ্যই আপনাকে মোরাল সাপোর্ট কিন্তু পাবেন। পরিবারের অন্য সদস্যের না পান, সন্তানের জায়গায় কিন্তু অবশ্যই একটা মোরাল সাপোর্ট পাচ্ছেন। এই সময় কিছু শখ আপনার পূরণ হতে পারে শনির পরিবর্তনের সাথে সাথে। যারা আগে হয়তো কোনো শখ করেছিলেন, কোনো গাড়ি কেনার শখ আছে, অনেকের হয়তো বাড়ি বা বাগান বাড়ি কেনার শখ আছে, বা বাড়িতে হয়তো আপনি একটা কোনো কিছু করতে চাই, একটা সুইমিং পুল করতে চাইছেন, এরকম যাদের কোনো শখ আছে, অনেকে থাকে দেখবেন আমাদের অনেক সময় মানুষের অনেক বড় বড় শখও থাকে, কিন্তু তারা হয়তো টাকা পয়সার জন্য পূরণ করতে পারে না বা সময়টা এমন যায় তাদের হয়তো সেটা পূরণ হয় না। কিন্তু এই সময় কিন্তু সেই শখ আপনি অবশ্যই পূরণ করতে পারবেন এবং অনেকটা দেনার ভার থেকে আপনি মুক্ত হতে পারবেন। তবে মনে রাখতে হবে, আরেকটা কথা বলে দিই, নাকের কোনো সমস্যা কিন্তু আসতে পারে এই সময়টায়। নাসারন্ধ্রের বা নাকের কোনো সমস্যা আসতে পারে। যদি এরকম কোনো সমস্যা আসে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, দ্রুত ফেলে রাখবেন না। মোট কথা শরীর স্বাস্থ্যের ব্যাপারে শনি যেহেতু ষষ্ঠে প্রবেশ করছে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে কোনো কিছু একটা হলে ফেলে রাখবেন না। দেখা যাচ্ছে একটা ফুসকুড়ি হলো, জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি, আপনি ব্যাপারটা গুরুত্ব দিলেন না, না ঠিক হয়ে যাবে, কিন্তু ফেলে রাখবেন না। যে যতটা আপনার দ্বারাই সম্ভব অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন, না হলে কিন্তু
ব্যাপারটা কিন্তু বাড়তে পারে। স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা কিন্তু আসবে এই সময়টায় কিন্তু তুলা রাশির। স্কিনের কোনো সমস্যা, গুহ্য স্থানে স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা, এই সমস্যায় কিন্তু আসতে পারে এবং এইটুকুও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এই সময় বিপরীত লিঙ্গের প্রতি কিন্তু আপনার টান আকর্ষণ কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে, তবে তাদের থেকে আপনাকে সাবধানেও থাকতে হবে, না হলে কিন্তু সেখান থেকেও কিন্তু কোনো বিপদ আপদ কিন্তু আপনার আসতে পারে। পুরোটাই আলোচনা করলাম তুলা রাশির। তবে এইটুকু বলতে পারি, স্বাচ্ছন্দ্যেই যাবে জীবন, কোনো অসুবিধার কিছু নেই। শুধু মায়ের স্বাস্থ্যের দিকে একটু অবশ্যই নজর রাখবেন। পরিবারের মধ্যে যারা যারা আপনার কদর করছিল না, সেখান থেকেও কিন্তু কদর আপনি পাচ্ছেন। ধন্যবাদ।